হেই বর্মাসী দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং ইন্টারনাল এক্সাম যাদের ভালো যায়নি, এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু তাদের জন্য। তো দেখো, ইন্টারনাল এক্সাম যদি ভালো না যায়, এখনো অবধি কিন্তু তোমাদের কাছে সেমিস্টার এক্সামে ভালো মার্কস স্কোর করে একটা ভালো নাম্বার তোলার অপশন আছে। এবং যারা ভাবছে যে ইন্টারনালে এমন অবস্থা যে ফেল করব কি না, তাদেরও একটা কথা আমি বলে দিই যে এখনো অবধি কিন্তু তোমাদের কাছে অপশন আছে। যদি এক্সটার্নাল এক্সামে তোমরা একটা ভালো মার্কস স্কোর করতে পারো, তাহলে সেক্ষেত্রে সবকিছু কিন্তু ঢাকিয়ে যাবে। ওকে, তো প্রথমে আমি ইন্টারনাল এক্সামের ক্ষেত্রে বলে দিই, ফেল কিন্তু জেনারেলি কেউ ইন্টারনালের কারণে করে না, কারণ ইন্টারনাল এক্সামে 40 নাম্বার থাকে। তার মধ্যে দেখো, ইন্টারনালি অ্যাকচুয়ালি 40 নাম্বার, ইন্টারনাল এক্সামে না। ইন্টারনাল এক্সাম যেটা, সেটা কি হয়, সেটার ওয়েটেজ আছে 20 নাম্বার, প্লাস এই যে নেক্সট 10 নাম্বার সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের, আর প্লাস 10 নাম্বার তোমাদের প্রজেক্ট ভাইভা এটসেট্রা বিভিন্ন ধরনের অনেক কিছু থাকে। সেটার কিন্তু এই যে নেক্সট 10 নাম্বার সেটা, এই 10 নাম্বারের মধ্যে যদি কেউ এখানে 20-র মধ্যে বেশি পাও, তাহলে সেক্ষেত্রে এই 10ও বেশি পাবে, এই 10ও বেশি পাবে। এটা কিন্তু জেনারেলি আমি দেখে থাকি। অ্যান্ড এটা কিন্তু কোথাও রিটেন নেই যে দাদা দেখাও যে কোথায় লেখা আছে এরকম, সেরকম না। বাট এটা কিন্তু হয়ে থাকে, তোমরা নিজেরাও বোঝো ব্যাপারটা। বাট এইটাতে যদি কারোর খারাপ থাকে, বাকি দুটোতেও কিন্তু খারাপ হবে। আর এই 40-এর মধ্যে পাসিং মার্কস কত? পাস করতে গেলে তোমাদের 16 নাম্বার কিন্তু তুলতে হবে, 16 অর প্লাস। এবার হয় কি, এটাতে যদি 7+7 দিয়ে দেয় আর এখানে যদি তুমি 2 নাম্বারও পাও, তাও তাহলে তুমি পাস করে যাচ্ছ, তাই তো? হিসাব অনুযায়ী এটাই হয়। জেনারেলি এখানে 8-9 করে দিয়ে দেয়, অ্যান্ড এখানে কিন্তু 2 নাম্বার দেয়, যাতে তোমরা কিন্তু প্রত্যেকে পাস করে যাও। ইন্টারনালে তাহলে প্রত্যেকে পাস করে গেলে, ইন্টারনাল এক্সামে যদি একদমই বাজে রেজাল্ট করে থাকো, স্টিল কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। ওকে, নেক্সট আসছি আমরা এক্সটার্নাল এক্সামে। এক্সটার্নাল এক্সামে প্রথমেই বলে দিই, পাসিং মার্কস যেটা, সেটা হচ্ছে 24। ওকে, 24 নাম্বার যদি তোমরা পাও, পাস করবে। 24-এর থেকে যদি কম পাও, তাহলে কি পাস করবে? দেখো, অনেক সময় কঠিন কোশ্চেন এলে পর পাস করে দেওয়া হয়, সেক্ষেত্রে 18 বা 20 নাম্বার কিছু একটা হয়, যেটার কারোর কাছে কোনো রকম রিটার্ন কোনো এভিডেন্স নেই যে 18 নাম্বারে পাস না 20 নাম্বারে পাস। জেনারেলি 24 নাম্বারে পাস, এটাই কিন্তু আমরা প্রত্যেকেই জানি। অ্যান্ড সেটা ধরেই কিন্তু আমরা জেনারেলি বলে থাকি প্রত্যেকটা স্টুডেন্টদের, এবং প্রায় ম্যাক্সিমাম সময় এটাই কিন্তু পাসিং মার্কস হয়। বাট কিছু সময় কি হয় কিনা সেটা আমি তোমাদের বলেই দিলাম একবার। তো এবারে এক্সটার্নালের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এই যে 60 মার্কস আছে, সেই 60 মার্কসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের স্কোর করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা ভালো মার্কস স্কোর করতে পারবে। এবার ধরো কেউ এইখানে যদি জাস্ট 16 মার্কস স্কোর করে থাকো, আর এইখানে যদি তোমরা একটু ভালো মার্কস স্কোর করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভালো নাম্বার আসবে। আর ভালো নাম্বার যদি তোমরা না পাও, তাহলে সেক্ষেত্রে যারা স্কলারশিপ পাচ্ছ তাদের স্কলারশিপ বন্ধ হয়ে যাবে, বা পরবর্তী সময় যখন প্লেসমেন্টসের জন্য যাবে বা চাকরির জন্য যাবে, তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে। সেই ক্ষেত্রে তোমরা দেখবে কোথাও হয়তো 60%-এর ব্যারিয়ার আছে, কোথাও দেখবে 75%-এর ব্যারিয়ার আছে। এই পার্সেন্টেজটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু চাকরির পরীক্ষায় বসতেই দেবে না বিভিন্ন কোম্পানি। তার জন্যই বলছি, সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। আর পড়াশোনার ক্ষেত্রে আরো একটা কথা, যাদের অবস্থা এরকম গোলমাল হয়ে আছে, তারা সেক্ষেত্রে কিন্তু আমার যে সাজেশন সেটা কিন্তু অবশ্যই ইউজ করবে। দেখো, আমার সাজেশনের ক্ষেত্রে কি হবে তোমাদের আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টে যারা ফার্স্ট ইয়ারের আছে তাদের আমি বলছি, তোমাদের ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ হোক, চারটে সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এইরকম ভাবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, যতগুলো তোমাদের ইউনিট আছে, সেই ওয়াইজ কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হবে। প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পিডিএফ থাকবে, সেপারেট পিডিএফ, এখানেও থাকবে পিডিএফ, এখানেও থাকবে পিডিএফ, ডট 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 ডট। প্রত্যেকটা, ধরো 5টা ইউনিট আছে কোনো একটা সাবজেক্টে, যেমন ধরো এটা ইংলিশেই ধরে নাও, তো এখানে পিডিএফ থাকবে। সেই পিডিএফটা হচ্ছে তোমাদের সাজেশন, তার সাথে ডিসকাশন থাকবে। যে ডিসকাশনে সেই যে সাজেশন আছে, সেই সাজেশনের ম্যাক্সিমাম যত প্রবলেমস আছে সেগুলো সলভ করে দেওয়া হবে। কনসেপ্টসগুলো একবার তোমাদের রিভাইজ করে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। কারণ এই যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরো তোমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথমেটিক্স আছে, এগুলো তো জাস্ট পড়লে হবে না, এগুলো বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এর সাবজেক্ট। তো আমি যদি একটা ধরো পিডিএফ এর মধ্যে তোমাদের দিয়ে দিতাম, যে কোশ্চেনও দিয়ে দিলাম, উত্তরও দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে তোমরা পড়তে অ্যান্ড যে পরে এক্সাম হলে দেখতে যে তোমরা বুঝতে পারোনি এবং তার জন্য লিখতে পারছো না। তার জন্য কিন্তু তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হবে যে সাজেশন হচ্ছে এটা, এবং এটার ডিসকাশন, এটার উত্তর এইটা, এবং এটার উত্তরটা কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে পরে বেশি নাম্বার পাবে। ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা এই লেখার
স্টাইলের জন্য কিন্তু অনেক নাম্বার বেশি পায়। অনেক স্টুডেন্ট আছে যারা এই লেখার যে স্টাইলটা সেটা কিন্তু শুরুর দিকে ডেভেলপ করে নেয় and তাদেরকে কিন্তু আর কখনো দেখতে হয় না। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা সাজেশনস যেগুলো সেগুলো কিন্তু আমার ব্যাচেই পাবে। এবং সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, ব্যাচে কিন্তু শুধুমাত্র যে সাজেশন পাবে তা নয়, সাজেশনের ডিসকাশনও পাবে, তার সাথে সাথে পুরো যে সিলেবাসের ক্লাসেস সেগুলো কিন্তু রেকর্ডেড ফরম্যাটে পাবে। তার সাথে সাথে পুরো যে সিলেবাস তার যে নোটস, প্রিসাইজ ফরম্যাটের নোটস, সেগুলো কিন্তু পিডিএফ এর আকারে তোমরা কিন্তু পাবে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হতে চলেছে। যারা এই মুহূর্তে লাস্ট 1 মাসটাকে ইউটিলাইজ করে একটা ভালো মার্কস স্কোর করতে চাইছো, বা হয়তো অবস্থা অনেকের খারাপ থাকতে পারে, পাস করতে চাইছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু মোস্ট রিকমেন্ডেড। তোমরা দেখে নাও যে কি কি তোমরা পাচ্ছ এখানে, যাবতীয় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সিলেবাস এখানে বলা আছে, এবং তার সাথে এখানে নোটসের ব্যাপারটা বলা আছে, সাজেশন অ্যান্ড ডিসকাশনের ব্যাপারটা বলা আছে, আর এইখানে অফারের ব্যাপারটা বলা হয়েছে 250 টাকা ছাড় যদি এই কুপন কোডটা তোমরা ইউজ করো। এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন করছে ডেলি, তোমরা চাইলে তোমরাও কিন্তু জয়েন করতে পারো। একবার কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা জয়েন করতে পারবে। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর, এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এই রকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে। এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। আছে বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।